রহমি করো আল্লাহ, রহমি করো আল্লাহ। ধন্যবাদ। ভাই এবং বন্ধুরা, নিশ্চয় আমরা অত্যন্ত গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি সাম্প্রদায়িক সারা বাংলাদেশে এক শ্রেণীর উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী আল্লাহর ওলিগণের মাজার শরীফে হামলা, নির্যাতন এবং ভাঙচুর মতো নগণ্য কর্মকাণ্ড তারা পরিচালনা করে যাচ্ছে। আমরা আরো গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি এরা বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশ, এ বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশের শান্তি এবং সম্প্রীতি সংহতিকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী আল্লাহর ওলিগণের মাজারে হামলা করে এদেশের শান্তিপ্রিয় তৌহিদি জনতা, আশিকে রাসূল, আশিকে আহলে বাইতদেরকে তারা মাঠে নামার জন্য চক্রান্ত করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামানী সহ শত শত আল্লাহর ওলিগণের মাজারের উপর আক্রমণ করে এই মাজারকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আজকে তৌহিদি এবং আশিকে রাসূল আহলে বাইতের সদস্যগণের কলিজায় রক্ত করানো হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া দিতে পারা যায় না, যায় না, যায় না। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে সুবিধা সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সমাবেশের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া বাইদেরকে অনুরোধ করব, আপনারা, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শান্তির ইসলামে বিশ্বাসী, অশান্তিতে আমরা বিশ্বাস করি না। যারা ওলি আউলিয়াদের মাজারকে আক্রমণ করেছে, তোমরা যতই মাজারের উপর আক্রমণ করো, আমাদের ব্যক্তিগত বাড়ি ঘরের উপর আক্রমণ করো, আমাদেরকে স্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা আল্লাহ আউলিয়াদের জন্য, বিশেষ করে বাংলাদেশের মাজারকে রক্ষা করার জন্য সুবিধার সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ সহ সারা বাংলাদেশের তরিকতপন্থী সংগঠন এবং ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা যখন মাঠে নামব, তোমাদের বুলেট কামান আমাদেরকে বাড়ি ফিরাতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং সুবিধা শান্তিতে বিশ্বাসী, সুবিধা ধ্যানে বিশ্বাসী, তাদেরকে যারা থাকতে দাও, সুবিধার প্রতি জুলুম করো না, সুবিধার প্রতি অত্যাচার করো না। আর একটি মাজারকে যদি তোমরা আক্রমণ করো, আর একটি সুবিধার বাড়িঘরকে যদি তোমরা আক্রমণ করো, সুফি সমাবেশ করে, জনতাকে সমাবেশ করে, আর এই বাংলাদেশকে তোমাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। প্রিয় তৌহিদি জনতা, আমরা সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনকে জানিয়ে দিচ্ছি, আমরা শান্তিতে বিশ্বাসী, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। মাজারের ব্যাপারে আপনাদের ভূমিকা স্পষ্ট করুন, কারণ আপনারা মন্দির রক্ষা করেছেন, ভালো কথা, সেগুলো রক্ষা করেছেন, ভালো কথা, কিন্তু আজ পর্যন্ত মাজারের নিরাপত্তার ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নাই। ধর্ম উপদেষ্টা মহোদয়, আপনাকে অনুরোধ করবো, অনতি বিলম্বে আপনি ধর্ম, সকল ধর্ম এবং সকল ধর্মের আপনি উপদেষ্টা, মাজারের নিরাপত্তার ব্যাপারে আপনি সাংবাদিক সম্মেলন করুন, নয়তো আমরা ধরে নিব আপনি ওই ওরাফি, সালাফি এবং জঙ্গিবাদী গোষ্ঠীকে আপনি মদত দিচ্ছেন। আল্লাহর কেন আপনি নীরব রয়েছেন? এখন পর্যন্ত মাজারের ব্যাপারে এতগুলি মাজার ভাঙা হলো। আমাদের প্রিয় ভাই যেখানে বসা গোলাম মঈনুদ্দিন সুফি সঙ্গীতের এই অঙ্গনে, সুফি মাজার অঙ্গনে হৃদয়ের স্পন্দন, গত সপ্তাহে তার বাড়িতে হামপুর করে তার 4টা মাজার ভাঙা হয়, তার ঘর সর্বজায়গা লুটপাট করা হয় এবং তার মায়ের উপর অত্যাচার চালানো হয়, নির্যাতন চালানো হয়। এর প্রতিবাদ নিয়ে আমি শেষ করছি। যারা এখানে আসছেন সকলকে অনুরোধ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ভাইয়েরা নেতৃত্বে আমাদের কাছে এসেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই। যে সকল সংগঠন থেকে এসেছেন সকলকে অভিনন্দন জানাই। আপনারা সকলে অল্প
এই মুহূর্তে আমরা আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব